সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশ নিবেদিত সুস্থ জীবনের গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিভ। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটিতে আক্রান্তের ঝুঁকিতে প্রায় বয়স কিংবা কম বয়সী, মধ্যবিত্ত, বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটি ব্যক্তি রয়েছে এবং এমন একটি সমস্যা যেটি সামাজিক কিংবা পারিবারিকভাবে আমাদের নানাভাবে হীনমন্যতায় ভোগায়, মুখে দুর্গন্ধ। দর্শকের সমস্যাটি হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ফেস করে থাকি যে মানুষের সামনে গিয়ে একটু সচেতনভাবে কথা বলা কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠানে গিয়ে কথা বলতে আমরা খানিকটা বিব্রত বোধ করি। কিন্তু বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া কতটুকু জরুরি এবং সচেতনতার জন্য আমরা কখন চিকিৎসকের কাছে যাব এবং করণীয় বিষয়গুলোই বাকি। আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহমুদুজ্জামান, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে স্বাগত। স্যার, মুখে দুর্গন্ধ এমন একটি বিষয় যেটি আসলে মানুষকে সামাজিকভাবে অনেকটা নিচু প্রমাণ করে, বা তিনি সামাজিকভাবে একজন মানুষের সঙ্গে গিয়ে কথা বলবে বিষয়টা থেকে অনেকখানি পিছিয়ে থাকে, আত্মবিশ্বাস হারিয়ে যায়। একটু শুরুতে জানবো যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজকে মুখে দুর্গন্ধের কারণ হতে পারে কিনা। ধন্যবাদ আপনাকে। মুখের দুর্গন্ধ, যেটাকে ইংরেজিতে হ্যালিটোসিস বলে, এই রোগী আসলে আমরা অনেক পাই। তো হ্যালিটোসিসের একটা প্রধান কারণ অ্যাসিড রিফ্লাক্স হলে হতে পারে। তারপর হচ্ছে যে যদি পেপটিক আলসার ডিজিজ কারো থাকে, কারো ডাইজেশনের সমস্যা থাকে, তাইলে কিন্তু মুখ দিয়ে ব্যাড ব্রেথ বের হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এছাড়া আরও কিছু কারণ আছে। যদি কারো সাইনোসাইটিস থাকে, কারো ফুসফুসে কোনো ইনফেকশন থাকে, তারাও যখন কথাবার্তা বলে তাদের ওই শ্বাসনালী থেকে সেই বাজে যে গন্ধটা সেটা মুখ দিয়ে চলে আসে। আর আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে যদি দাঁতে ক্যারিজ হয়, সেই ক্যারিজের কারণে কিন্তু দাঁতের মধ্যে ইনফেকশন হয়ে সেখান থেকে কিন্তু বাজে একটা গন্ধ আসতে পারে। আমরা রোজার মাসে দেখি বিকালের দিকে সবার মুখ থেকে একটা বাজে একটা গন্ধ আসে, সেটা ড্রাইনেসের জন্য, মুখটা যখন শুকনো থাকে সেটা। তো এই জন্য আমাদের এই ব্যাপারেই যখন এরকম সমস্যা হয় তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ কোন কারণে হচ্ছে, কারণ অনেকগুলো তো ডিফারেন্সিয়াল কারণ আছে, তো যেটা হবে তখন আমাকে সেইভাবে এটাকে ম্যানেজ করতে হবে। স্যার, মুখে দুর্গন্ধ যাতে না হয় একজন ব্যক্তির, সেখানে কি মুখ যাতে শুকিয়ে না যায় এটাই আমরা একমাত্র কারণ বা একমাত্র সমাধান মনে করব, নাকি আর কোনো সমাধানের উপায় রয়েছে? না, আরও কারণ আছে। শুধু মুখ শুকিয়ে গেলে না, যদি তার হজমের সমস্যা থাকে তাহলে সেটাকেও আমাদের অ্যাড্রেস করতে হবে যাতে সে ডাইজেস্ট করতে পারে। তারপর দেখা যায় অনেক পেটের সময় আলসার থাকে যাদের, তাদের এরকম মুখে গন্ধ হতে পারে, পেটে গ্যাস হয়ে। তারপর যাদের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে তাদেরও হতে পারে। তারপর রিফ্লাক্স তো একটা কারণই আছে। তো আমাদের এটা যেটাই হোক, আমাদের পরীক্ষা নিরীক্ষা করে এই রোগীর এই ম্যানেজমেন্টগুলো দিতে পারলেই তার গন্ধটা দূর হবে। তবে এর সাথে সাথে তার একটা ওরাল হাইজিনের ব্যাপার আছে। আচ্ছা, সেটার জন্য যেমন সে পানি প্রচুর খেতে হবে, দিনে 2বার করে দাঁত মাজবে। তারপর অনেক সময় সাধারণত যে ইফারভিসেন্ট কিছু ট্যাবলেট থাকে যেগুলা, ওই যে পলো, তারপর অনেক সময় আদা কুচি, এগুলো মুখে রাখতে পারে, যেগুলোতে তার মুখের এই গন্ধটা দূর হবে। নিশ্চয়ই। এবং কথিত আছে যে এক টুকরা মৌরি সেটা যদি খাবার পরে খায় তাতে করে অনেকখানি মুখের দুর্গন্ধ কমে যেতে পারে। আপনি কি বিষয়টার সাথে একমত? অবশ্যই এটার সাথে একমত, কারণ এতে মুখে একটা মৌরির একটা সুগন্ধ আছে যেটা মুখের অন্য যেই গন্ধটা আছে সেটাকে সাবমার্জ করে দিবে। এবং অনেকেই দিনে 4-5টা খেয়ে ফেলে, সারাক্ষণ মুখে রেখেই থাকে। আপনি কয়টা রাখার বা কয়টা খাওয়ার পরামর্শ দেবেন? শুধু এটা না, এছাড়া লং রাখে অনেকে, মুখে যাদের একটু গন্ধ থাকে তারা লং রাখে, আদা কুচি রাখে। এটা প্রয়োজন মতো, এটাকে আসলে কোনো স্পেসিফিক আমরা ডোজ বলতে পারবো না যে এতটুকু রাখা উচিত, প্রয়োজন বুঝে। তবে তার মুখটাকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া কিছু মাউথ ওয়াশ ইউজ করতে হবে, মানে মুখটা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাইলে কিছুটা দূর হবে গন্ধটা। নিশ্চয়ই। স্যার, একটু জানবো যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ তো অ্যাসিড রিফ্লাক্স করছে, তো অ্যাসিড রিফ্লাক্স হয়ে আমাদের মুখের দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে দাঁত ক্ষয় হবার সংখ্যা কতটুকু? দাঁতটা মুখের মধ্যে সাধারণত অ্যাসিড আসার কথা না, কারণ আল্লাহর সবগুলো অর্গানকেই একটা প্রোটেক্টিভ লেভেল দিয়ে দিয়েছে। তো আমার যে অ্যাসিড থাকার কথা পাকস্থলীতে, এখন সে যদি মুখে চলে আসে, এবং দাঁতের যে এনামেলটা আছে এটা তো অ্যাসিড তো যে কোনো কিছুকে ক্ষয় করতে পারে। সেটা আপনি মুখে ওরাল আলসার করতে পারে, টাঙে আলসার করতে পারে, দাঁতের মধ্যে ক্যারিজ করতে পারে। তো
তো এটা যদি এই পর্যন্ত অ্যাসিড এসে পৌঁছায় তাহলে অবশ্যই তো তার দাঁতের ক্যারিজ করবে। তো সেই জন্য এটার তখন আমাদের ম্যানেজমেন্ট যেটা করতে হবে, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসাবে আমরা আমাদের সাজেশন ঔষধ এগুলো দিব, পাশাপাশি ডেন্টাল সার্জনদের হেল্প নিতে হবে। আচ্ছা। যেই জায়গাগুলো ক্ষয় হয়েছে, ক্যারিজ হয়েছে, সেগুলো ফিলিং বা ওরা অন্য কোনো চিকিৎসা দিবে কিনা, অনেক সময় ক্যাপ লাগানো লাগতে পারে সে ক্ষয়ের পরিমাণ ভিত্তিতে। তো সেইভাবে আমাদের কম্বাইন্ড একটা চিকিৎসায় যেতে হবে তার এই দাঁতকে রক্ষা করার জন্য। নিশ্চয়ই। এবং এক্ষেত্রে একটা বিষয় চলে আসে যে দীর্ঘদিন ধরে মুখে দুর্গন্ধ, অনেকে শুধু ঘরোয়া উপায়ে সমাধান করার চেষ্টা করছে কিন্তু বিশেষজ্ঞের কাছে যাচ্ছে না। সেক্ষেত্রে কি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়ার পরামর্শ দেবেন, নাকি ইএনটি স্পেশালিস্টের কাছে, নাকি কোনো দন্তরোগ বিশেষজ্ঞের কাছে? জিনিসটা হচ্ছে এটা তো আমাদের রোগীরা তো অত সচেতন না কার কাছে প্রথমে যাবে। যদি রিফ্লাক্সের কারণে হয়ে থাকে তাহলে তো প্রথমে আমাদের কাছে আসার কথা, কিন্তু যদি সেই ইএনটি সার্জন অথবা ডেন্টিস্টের কাছে যায়, নিশ্চয়ই ওনারা যখন দেখবে যে ওনাদের সাইডের সমস্যার সাথে আমাদের সহযোগিতা দরকার, অবশ্যই আমাদের কাছে রেফার করবে। তখন আমরা সম্মিলিতভাবে তার এই চিকিৎসা করার ব্যবস্থা করব আমরা। নিঃসন্দেহে। এবং স্যার একটু জানতে চাই যে এই যে বিভিন্ন ধরনের জটিলতাগুলো হচ্ছে, মুখ ক্ষয়ে যাওয়া, দাঁতে মুখে দুর্গন্ধ, এই সমস্যাগুলো রোধে আসলে আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকবে কিনা? আমার পরামর্শ যেটা হবে, যেটা যে কোনো সমস্যাই হোক, মুখে দুর্গন্ধ অবশ্যই একটা অড একটা সিচুয়েশন, এটার জন্য আমরা জারি হয় সে একটা সামাজিকভাবে একটা অসুবিধার মধ্যে পড়ে। তো এটা হলে আমার মনে হয় প্রথমেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি মনে করেন যে সাথে তার পেটের গ্যাসের সমস্যা থাকে, রিফ্লাক্সের সমস্যা থাকে, তাহলে প্রথমে আমাদের কাছে আসতে হবে। আমরা প্রয়োজন আমরা রেফার করে যার যার সাজেশন নেওয়া লাগবে সেটা নিব। আর আমার যে সাজেশনটা মেইনলি থাকবে যে মুখের কিন্তু ওরাল ক্যাভিটির কেয়ার নিতে হবে, রেগুলার দাঁত মাজতে হবে, পরিষ্কার রাখতে হবে, পরিমিত পানি খেতে হবে। পেটে গ্যাসের সমস্যা থাকলে সেটা কমার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের এই সুস্থ থাকার চেষ্টা করতে হবে। নিঃসন্দেহে। এবং আমাদের মাঝে অনেকের টেন্ডেন্সি রয়েছে আমরা পান, গুল, জর্দা এগুলো মুখে দীর্ঘ সময় রেখে দেই। এগুলো পরবর্তীতে কতটুকু ক্ষতির কারণ, আমাদের ওরা হাইজিন মেনটেন করা তাদের জন্য কতটুকু জরুরি? পানের সাথে শুধু পান খায় না, পানের সাথে জর্দা, সাদা এগুলো খায়, চুন খায়, আর গুল তো তামাকেরই আরেকটা রূপ। এগুলো আমরা কখনই সাপোর্ট করব না। এগুলাতে ওরাল ক্যান্সার হতে পারে, গামের ক্যান্সার হতে পারে, টাঙের ক্যান্সার হতে পারে। তো এগুলো আমরা কখনোই সাপোর্ট করব না, কারণ আমাদের কাছে যখনই রোগী আসে আমরা এই হিস্ট্রিতে এগুলো পেলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনার এগুলো থেকে বিরত থাকুন যদি আপনার মুখটাকে রক্ষা করতে চান। নিঃসন্দেহে। এবং যেহেতু আমাদের আজকের আলোচনার টপিকস যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কি আমাদের মুখে দুর্গন্ধের কারণ নাকি আমাদের দাঁত ক্ষয়ে যাওয়ার কারণ, তো যদি আসলেই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে স্যার প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? প্রতিরোধে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা বারবার করেই বলছি, সেটাই নিয়ম কানুন মেনে চললে আমরা 70% ক্ষেত্রে ভালো থাকতে পারবো। আর তার সাথে হয়তো কিছু মেডিসিন লাগবে। সেই জীবনযাত্রা পরিবর্তন যেটা আমরা বলি, যে অতিরিক্ত খেতে পারবে না, খাওয়া অল্প অল্প করে বারবার খাবে, খাওয়ার সাথে সাথে শুবে না, খাওয়ার পরেই সামনে ঝুঁকে কোনো কাজ করবে না, তারপরে একটু দুশ্চিন্তা থেকে দূরে থাকবে। যদি ওজন বেশি থাকে সেটা কমানোর জন্য এক্সারসাইজ করা বা কোনো ডায়েটের মানে সাহায্য নেওয়া, কোনো নিউট্রিশনিস্টের সাহায্য নেওয়া। পাশাপাশি আমাদের যদি যার যেহেতু আছে আমাদের সহায়তা তাদের নিতে হবে যাতে তারা এই কষ্ট থেকে তারা মুক্তি পায়। নিঃসন্দেহে। এবং নিয়মিত ফলো আপ করাটা খুব বেশি জরুরি, যেটা আমরা অনেকেই করি না। নিয়মিত ওষুধ খাওয়া, লাইফস্টাইল মডিফিকেশন। স্যার অত্যন্ত ধন্যবাদ, খুবই চমৎকার কিছু তথ্য দিয়েছেন আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। জি, প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজের একটুখানি সচেতন হয়ে মুখে দুর্গন্ধ রোধে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।